আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি রসমালাই তিরামিসু। রসমালাই তিরামিসু বানানোর জন্য যা যা লাগবে: মালাই তৈরির জন্য লাগবে 1.5 লিটার ফুল ক্রিম দুধ, 2 টেবিল চামচ চিনি, 3-4টে এলাচ, পরিমাণ মতো গোলাপ জল, 1 চিমটি পরিমাণ দারচিনি গুঁড়ো, 170 গ্রাম আনসুইটেন কন্ডেন্স মিল্ক, জাফরান। তিরামিসু ক্রিম তৈরির জন্য লাগবে 600 গ্রাম হুইপিং ক্রিম, 500 গ্রাম মাস্কারপোনে চিজ, আধা চা চামচ এলাচ গুঁড়ো, 2 টেবিল চামচ গোলাপ জল, ভ্যানিলা এসেন্স এবং পাউডার সুগার। প্রথমে একটি পাত্রে অল্প কিছু পানি নিয়ে আমাদেরকে জাল দিতে হবে এবং এই পানির মধ্যে আমরা ঢেলে দেব 1.5 লিটার দুধ। এভাবে আপনি যদি দুধটাকে জাল করেন তাহলে তলে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এবার সেই 1.5 লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিব 3টি এলাচ, একটু দারচিনি গুঁড়ো, আপনারা চাইলে আস্ত দারচিনিও দিতে পারেন, এবং এটাকে ভালো মতো নেড়ে চেড়ে জাল করতে রেখে দিব। এই 1.5 লিটার দুধটাকে এমনভাবে জাল দিতে হবে যেন সেটা আধা লিটার পরিমাণ হয়ে যায়। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার আধা লিটার পরিমাণ মালাই তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গোলাপ জল এবং আস্ত জাফরান। জাফরানের কারণে সেন্টটা খুব সুন্দর হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 170 গ্রাম পরিমাণ আনসুইটেন কন্ডেন্স মিল্ক। এবং এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ চিনি। আপনারা যদি সুইটেন কন্ডেন্স মিল্ক নিয়ে থাকেন তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। এবার একটি পাত্রে আমি নিয়ে নিব প্রায় 600 গ্রাম পরিমাণ হুইপিং ক্রিম। এখানে আমি 200 গ্রাম পরিমাণে 3টি ক্যাট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ গুঁড়ো, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এবং দিয়ে দিব ভ্যানিলা সুগার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স এবং পাউডার সুগার আলাদা আলাদাভাবে দিতে পারেন। আমাদের এখানে এটা মিক্স হিসেবে পাওয়া যায়। এবার আমি দিয়ে দেব মাস্কারপোনে চিজ প্রায় 500 গ্রাম পরিমাণ। এখানে এলাচ গুঁড়ো এবং গোলাপ জল দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা এটাকে একটু রসমালাই ফ্লেভারে আনতে চাচ্ছি। এবার আমি ক্রিমটাকে ভালোভাবে হুইপ করে নিব, এমনভাবে হুইপ করে নিব যাতে এটা একটা ক্রিমি টেক্সচার আসে। ক্রিম হুইপ করা হয়ে গেলে এবার একটি বড় পাত্রে আমি লেডি ফিঙ্গার বিস্কিটগুলোকে প্রথমে গরম মালাইয়ের মধ্যে একটু ডুবিয়ে তারপরে ওই পাত্রে সেট করে নিব, ঠিক এভাবে। বিস্কিটগুলো সেট করা হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে মালাই একটু একটু করে ঢেলে দিব যাতে বিস্কিটগুলো ভালোভাবে রসে ভিজে যায়, তাহলে রসমালাই ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। মালাই দেওয়া হয়ে গেলে এবার আমি উপর দিয়ে দিয়ে দিব সেই যে হুইপ করা ক্রিমটা। এভাবে সমান করে একটা লেয়ারের ক্রিম দিতে হবে এবং একটা লেয়ারের ক্রিম দেওয়া হয়ে গেলে আমরা আবার বিস্কিটগুলোকে মালাইয়ের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার এভাবে সেট করে নিব। এভাবে দ্বিতীয় লেয়ারের বিস্কিট সেট করা শেষ এবং আমরা আবারও বিস্কিটের উপর দিয়ে এভাবে মালাইটাকে একটু ছড়িয়ে দিব। এবার মালাই দেওয়া হয়ে গেলে আমরা আরেক লেয়ারের ক্রিম দেওয়ার পরে গ্রেটেড হোয়াইট চকোলেট দিয়ে এভাবে ডেকোরেশন করে দিব। এবং আমি এখানে আরেকটু ডেকোরেশনটাকে সুন্দর করার জন্য ড্রাইড স্ট্রবেরি গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্তা বাদাম দিয়েও করতে পারেন।
আমি আরেকদিন বাদাম এবং ক্রিম দিয়ে ডেকোরেশন করেছিলাম, এটা আপনাদের ইচ্ছা। এই যে আমার ফাইনাল লুক। এভাবে আপনারা খুব সহজেই ঈদের দিনে একটি ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারবেন। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।